দীপ্তর কালিন্দিখাল ট্রেকিংয়ের যে দুটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওগুলোতে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, সেখানে তোমাদেরকে থ্যাংক ইউ বললেও মনে হচ্ছে অনেক কম বলা হবে। কারণ এত ভালো আর এত পজিটিভ কমেন্ট আমরা সত্যিই আশা করিনি। এই কমেন্টগুলো যারা তোমরা করো না, এই কমেন্টগুলো দেখে আরও সাহস বাড়ে মনের, যে না আরও কিছু করি, আরও সামনের দিকে এগিয়ে যাই। তো এইটা দীপ্তর থেকে আমার জন্য অনেক ভালো একটা পয়েন্ট, কারণ দীপ্ত সেভাবে ভিডিও করতে চায় না, তোমরা জানো, ওকে রীতিমতো জোর করে ভিডিও করাতে হয়। আর এটা ছিল ওর প্রথম ভিডিও, যেটা কিনা ও একা নিজে করেছে। তো সেই জায়গায় গিয়ে যদি ও একটু পজিটিভ কমেন্ট পায়, সেক্ষেত্রে ওরও ভিডিও করার সাহস আরও বেড়ে যাবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো, যাতে আমরা আমাদের এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। তাহলে এইরকম আরও সুন্দর সুন্দর ব্লগ আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এটা ছিল দীপ্তর কালিন্দিখাল পাসের লাস্ট ভিডিও। যে প্রথমে দুটো ভিডিও তোমরা দেখেছো, সেগুলো যেমন ভালো লেগেছে, আশা করছি এটাও তোমাদের ভালো লাগবে। এত বছরের স্বপ্ন পূরণ করার পরে এবার নিচে নামার পালা, কিন্তু এই স্বপ্নটা পূরণ করা খুব কঠিন ছিল। এর জন্য আমাদের অনেক শারীরিক ও মানসিক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হতে হয়েছিল। তো এখন আমরা আরোয়াতালের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানেই আজকে আমাদের ক্যাম্প হওয়ার কথা আছে। তবে আমরা চেষ্টা করব ওর থেকে আরও নিচে নেমে যাওয়ার, কারণ পরের দিনে আমাদের সুবিধা হবে। তাহলে সবারই কোমরে মোটামুটি রোপ বাঁধা হচ্ছে, কারণ এখানে ক্রেভাস থাকতে পারে, ক্রেভাসের উপর দিয়ে আমরা হাঁটবো। আমি একদম এন্ডিংয়ে আছি, লাস্ট এন্ডিংয়ে। দেখা যাক ওরা কি বলে। গ্লেছিয়ারের উপরেই দাঁড়িয়ে আছে আমাদের একজন পোটার ভাইয়ের ব্যাগটা, বোঝাটা একটু ঠিক খোলাটা মানে খুলে গেছে তো এটা, যার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমাদেরকে যেতে হবে ঠিক এই নিচের দিকে, যে দেখা যাচ্ছে ওইখানে। আমরা এই উপর থেকে নেমেছি, এখন এখানে সবাই বসে লাঞ্চ করছে। এরপরে আরও নিচে নামতে হবে, কিন্তু সবারই মোটামুটি থাই ফুলে গেছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু তবু নামতে হবে। ট্রেকিংয়ের শুরুর দিকে সবাই আমরা গাইডের ফুটস্টেপ ফলো করতাম, মানে সে যেরকমভাবে দেখাতো বা যেখানে পা ফেলতে বলতো সেখানেই আমরা পা ফেলতাম। কিন্তু এতদিনে এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার জন্য এখন আর কেউ গাইডের জন্য ওয়েট করছে না, সবাই যে যার মতো করে নিজেরাই রাস্তা তৈরি করে নিজেরাই নিচে নেমে আসছে। একজনের পা পাথরের খাঁজে বরফের জন্য পড়েছে, তিনজন মিলে চেষ্টা করছে তোলার। উঠেছে। আমাদের বৃষ্টি হচ্ছে, আমরা যে আরোয়াতাল বলে একটা জায়গায় লোকেশনে থাকার কথা ছিল, ওটাকে ক্রস করে আমরা গাছলির দিকে এগিয়ে যাচ্ছি। বৃষ্টি মোটামুটি হচ্ছে গুঁড়ো গুঁড়ো। রাস্তাটা ভালো খারাপ দুটো মিশিয়ে কিছুটা নিচু কিছুটা উঁচু। আমাদের শেষ দিনের ক্যাম্প এই কালিন্দি খাল যে ট্রেক ছিল, সেই ট্রেকের লাস্ট ডে ক্যাম্প। কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে গাছলি যাব, গাছলি থেকে আমরা বদ্রীনাথ যাব, বদ্রীনাথ থেকে আমরা আমাদের যে যার গন্তব্যস্থল সেখানে পৌঁছবো। আজকে অন্য দিনে সবাই একসঙ্গেই মোটামুটি টেন্ট লাগানো হয়, মানে ট্রেকার্স পোটার্স গাইড যারা থাকে তিনটে গ্রুপে সবারই থাকে। কিন্তু আজকে বৃষ্টির জন্য আমরা একটু পিছনে রয়ে গেছিলাম, ওরা আগে বেরিয়ে এসেছিল। আমাদের প্ল্যানিং অনুযায়ী গতকাল আমরা আরোয়াতালে না থেকে আরও নিচের দিকে নেমে এসে ক্যাম্প করেছিলাম। যে জায়গাটা আমরা ক্যাম্প করেছি সেই জায়গাটা হচ্ছে নালা ক্যাম্প। এটা হয়তো অনেকেই অন্য কিছু নামে জানে, তবে আমাদের গাইড বললো এই জায়গাটাকে ওরা নালা ক্যাম্প হিসেবেই চেনে। কারণ এটা থেকে আমাদের হাঁটা বাকি, আজকে আমাদের হাঁটাটুকু রাস্তা কম হবে এবং আমাদের হাতে অনেক টাইম বাঁচবে। কারণ আজকেই আমাদের রাত্রেবেলা
হরিদ্বার থেকে হাওড়া যাওয়ার ট্রেন আছে, যেটা ধরতে আমাদের সুবিধা হবে। যতদূর পর্যন্ত রাস্তা দেখতে পেয়েছি ততদূর পর্যন্ত আমরা তিনজনে এসেছি, নেবে দাঁড়িয়ে আছি, গাইডের জন্য ওয়েট করছি। গাইড আসছে, গাইড এলে বাকি রাস্তাটা দেখালে আবার নিচের দিকে নামা যাবে। হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, চারিদিক মেঘে পুরো ঢাকা হয়ে গেছে। এটা ওপরের দিকে হলে আমাদের কাছে খুব টেনশনের ব্যাপার হয়ে যেত, কারণ বৃষ্টি হলে আমাদের চাপ হতো। এখানে নিচের দিকগুলো অতটা টেনশন নেই। এই বোল্ডার জোনের উপরে হাঁটা একটু টাফ, কারণ এগুলো প্রত্যেকটা পাথরই আলগাভাবে আছে। পা দিলেই পা এদিক ওদিক হয়ে গেলে মুচকে যাওয়ার চান্স বেশি, সেই জন্য খুব সাবধানে পা দিতে হয়েছে। আমার দুবার পা মুচকেছে, বাট পায়ে ভালো জুতো থাকার জন্য প্রবলেম হয়নি। আমাদের এই পুরো রিভারটা ক্রস করতে হবে। কিছুজন এদিক ওদিক দিয়ে লাফালাফি করছে চ্যাং মাছের মতো, তবু ক্রস করতে হবে। আমরা চারজন আছি আপাতত। আরে জল বেশি হোক না, ডুবে যাবে না। অরিজিৎ আছে, এদিকে সুব্রত, কিষানজি আছে। দেখা যাক আমরা এগুলো ক্রস করি। আর এগুলো হচ্ছে পাহাড়ি ফুল। ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না? আমি যখন এডিট করছিলাম তখন যে হলুদ ফুলগুলো ছিল সেই ফুলগুলো আরও বেশি সুন্দর লাগছিল। প্রায় অনেক রকমেরই ফুল ছিল। এই ফুলটার ভিডিও করতে পারতে, শুধু ছবি তুলেছো তুমি, ভিডিও করলে আরও বেশি সুন্দর লাগতো না? বহু বছর আগে স্বপ্ন পূরণের জন্য যখন প্রথম দিকে বেরিয়েছিলাম, তখন মানে নিজের মনের মধ্যে জোশ সাহস অনেক কিছু ছিল। তবে 2-3 দিন পর থেকে আমার মনে হচ্ছিলো মনে হয় আমি এই ট্রেকটা কমপ্লিট করতে পারবো না, কারণ যে ধরনের ডিফিকাল্ট লেভেলের এর গ্রেড বা রাস্তা, সেই জন্য আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। এই ট্রেকের প্রথমের দিকে যখন মনে হচ্ছিলো খুব কঠিন, করতে পারবো কি পারবো না, তখন মনে হচ্ছিলো কোনো রকমে যদি এই ট্রেকটা কমপ্লিট করতে পারি তাহলে আর এত পয়সা খরচা করে এত কষ্ট করে আর ট্রেক করবো না। কিন্তু যখন আজকে কমপ্লিট হয়ে গেছে তখন আমার মনে হচ্ছে যে নেক্সট আবার কবে ট্রেক করব, কোন জায়গায় যাব, এর পরের যে ট্রেকটা করব সেটা ডিফিকাল্টি লেভেলটা আরও হাই করব না নর্মাল করব, এসব নিয়ে এখন চিন্তা হচ্ছে। মানে প্রত্যেকবারই এটা আমার হয়, যখন প্রথমের দিকে যাই তখন কষ্ট হয়, তখন আমি ভাবি যে আর করব না, কেন মানুষ আসে। কিন্তু বাট এই নেচার সৌন্দর্য দেখার পরে তখন আমার মনে হয় যে নেক্সট আবার কবে করব। এটা আমাদের এন্ডিং পয়েন্ট কালিন্দিঘাল ট্রেকিংয়ের, ঘাসলি। এখানে আর্মি চেকপোস্ট, এই চেকপোস্টে আমাদের আপাতত চাটা খাইয়েছে। এরপর দুজন গেছে চেকিং করতে, তারপরে আমাদের গাড়ি এলে বেরোবো। ঘাসলি পর্যন্ত আমাদের ট্রেক রুট ছিল, তারপর ওখান থেকে বদ্রীনাথ আসতে হতো। বদ্রীনাথ থেকে আমাদের গাড়ি ছিল, কিন্তু বদ্রীনাথ পর্যন্ত আসার জন্য লোকাল কোনো গাড়ির পারমিশন নেই ওখানে। মিলিটারি গাড়ি একমাত্র পারমিশন আছে, ওরা যখন ফেরে সেই গাড়িতে করেই আমাদেরকে ফিরতে হবে। আর ওই মিলিটারি গাড়ির ফেরার টাইম হচ্ছে 3টের পরে। এবার 3টের পরে ওখান থেকে বদ্রীনাথ আসবে, বদ্রীনাথ থেকে হরিদ্বার আসা অনেক টাইম, মানে বদ্রীনাথ থেকে হরিদ্বার আসতে প্রায় মোটামুটি 10-11 ঘন্টা টাইম লাগে। সেই কারণের জন্য আমরা ট্রেন মিস করেছি, তাই জন্য বাধ্য হয়ে আমাকে পরের দিন দিল্লি বাসে করে এসে আমাকে ফ্লাইট ধরে বাড়ি ফিরতে হয়েছে। অনেকটা কস্টিং আমার অনেক বেশি পড়েছে। তবে দিল্লি থেকে ফ্লাইটে করে আসার জন্য আরও রিজন ছিল, আমাকে পরের দিনে ডিউটিতে জয়েন করতে হবে, কারণ ওই ডেট পর্যন্ত আমার ছুটি ছিল। আর আমি যে প্লেনে করে ফিরছি এটা বাড়িতে কেউ জানতো না, আমি কাউকে বলিও নি। 5:30টার ফ্লাইট, এখন 10টা সামথিং, তাও এখনও সিট সবার হয়নি। দেখা যাক কতদূর কী হয়, কটার সময় ছাড়ে, কটার সময় বাড়ি যেতে পারি। তো বাড়ি আসার পর তো আমি দেখে ওকে পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম যে কি ব্যাপার। মানে আমাকে বলেছিল যে ও বাড়ি ফিরতে পারবে না এখনও 2-3 দিন, কারণ ট্রেন তো ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে কি করে বাড়ি ফিরবে না ফিরবে সেই কারণে ও টেনশনে ছিল খুব। তো হঠাৎ করে যখন ওকে বাড়িতে দেখি তখন সত্যিই অনেকটাই সারপ্রাইজড হয়ে গেছিলাম।
তো এটাই ছিল লাস্ট পার্ট। এর আগে তো তোমরা দুটো পার্ট দেখেছো, সেখানে অনেক ভালোবাসা দিয়েছো, আশা করছি এটাতে অনেক ভালোবাসা দেবে। তো কেমন লাগলো দীপ্তর পুরো এই কালিন্দি খাল ট্রিপটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা।